ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত বিজেপি কর্মীদের নিয়ে গত বৃহস্পতিবার রাজভবনে ঢুকতে পারেননি শুভেন্দু অধিকারী। রাজভবন চত্বরে 144 ধারা জারি, তাই 200 জন নিপীড়িতদের নিয়ে রাজভবনে যেতে সেদিন বাধা দেয় পুলিশ। ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত 100 জন বিজেপি কর্মীদের নিয়ে শনিবার রাজভবনে গেলেন বিরোধী দলনেতা। নালিশ জানালেন রাজ্যপালের কাছে। রাজভবনে আক্রান্তদের সঙ্গে কথা বললেন রাজ্যপালও। আমি জয়নগর কেন্দ্র থেকে। কি সমস্যা, কি কারণে আজকে এখানে? 4 তারিখে গণনার পর থেকে টিএমসিরা আমাদের ঘরদোর ভেঙে দিয়েছে, বাড়ি থেকে সব বের করে দিয়েছে, কোনো বাচ্চা কাচ্চা কাউকে রাখে না। একটু ছোট ছোট বাচ্চাদের নিয়ে আমরা জলে ভাসতেছি এখন ধরতে গেলে। ভোটের রেজাল্টের পর থেকেই বিজেপির কর্মীদের উপরে অত্যাচার হচ্ছে, মারধর করতেছে, দোকানদানি বন্ধ করতেছে, এইভাবে একই রকম অত্যাচার করে যাচ্ছে। কারা অত্যাচার করছে, মারধর করছে? টিএমসি লোকেরা, টিএমসি নেতারা সমর্থকরা এইভাবেই করে যাচ্ছে। রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর রাজভবনের বাইরে থেকে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে একের পর এক তোপ দাগলেন বিরোধী দলনেতা। মমতা ব্যানার্জি এবং তার পরিচালিত কলকাতা পুলিশ, তারা আজকে যে শিক্ষাটা পেলেন, আমি আশা করব এই শিক্ষা পাওয়ার পর থেকে আপনাদের তো দোকান কাটা, লাজ লজ্জা কিচ্ছু নেই আমরা জানি। আক্রান্তদের সঙ্গে কথা বলার পর রাজ্যের পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে সরব হলেন রাজ্যপালও। রাজভবন থেকে সমস্ত রাজ্য পুলিশকে বদলানোর দাবি করলেন রাজ্যপাল। আক্রান্তরা রাজভবনে আমার সঙ্গে দেখা করবে, ততক্ষণ পর্যন্ত পুলিশ মন্ত্রী, হোম মিনিস্টার, দ্যাট ইজ দ্য চিফ মিনিস্টার, আমার সাথে দেখা করতে পারবে না। রাজ্যে ভোট পরবর্তী হিংসায় ঘরছাড়া আক্রান্ত, সরব বিরোধীরা। পরবর্তী হিংসা নিয়ে যা হচ্ছে তা গোটা দেশের মানুষের কাছে আমাদের বাংলার সম্মান নষ্ট হচ্ছে। ভোট হলে সংখ্যা কম বেশি কারণ না কারণ হবে, নতুন কোনো কথা না। তৃণমূলের সংখ্যা কমলেও আক্রমণ, সংখ্যা বাড়লেও আক্রমণ। ভোটে বিজেপির খারাপ ফল থেকে নজর ঘোরাতেই বিজেপি নাটক করছে, দাবি রাজ্যের শাসক দলের। ভোটে যে হেরেছে, ভোটে যে বিজেপি হেরেছে, ভোট থেকে নজর ঘোরানোর জন্য, ফল থেকে নজর ঘোরানোর জন্য কখনো ওই ঘর ছাড়া হিংসা এসব গল্প তৈরি করা। বিজেপিতে বাংলায় একজন মাত্র ঘর ছাড়া আছে, তার নাম দিলীপ ঘোষ। 4 জুন ভোটের ফল ঘোষণার পর থেকেই প্রায় প্রতিদিনই রাজ্যে ভোট পরবর্তী হিংসার খবর আসছে। আক্রান্ত কোথাও রাজ্যের বিরোধী দলের কর্মীরা, আবার কোথাও তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ উঠছে। রবিবার রাজভবনেও গেল সেই রেশ। রাজ্যপালের হুঁশিয়ারিতে ফের কি রাজ্যপাল সংঘাত চরমে উঠবে? ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।